সবচাইতে মোবাইল চুরি ঘুটিয়ারি বেশি। যত জায়গায় যা চুরি হয় আপনার ক্যানিং এর থেকে সোনারপুরের আগে আপনার চাম্পাটিয়ার মধ্যে মাল জমা হয়। আশেপাশের লোক জানে না কোথায় পাত্তার দোকান আছে, কোথায় হিরোইনের দোকান আছে, কোথায় মাল চুরি হচ্ছে। আমার 26 সেট চুরি হয়েছিল আজ থেকে 8 বছর 9 বছর আগে নোকিয়ার। সে লোক বলছে ও হুজুর তো কে লেছে জানি, ইসরাইল লেছে। ইসরাইল তার মানে বলছে যার তুমি হাত ধরে তুললে পড়ে যাচ্ছিল মনে করলে ওই ও লেছে। তার মানে একজন পড়ে যাচ্ছিল গেট থেকে, আমি পড়ে যাচ্ছে হাত ধরে তুলি, ওর আমার গায়ে ঘেসে 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 চেপে চেপে, আর যেই লেবে গেছে পকেটে হাত দিব। বলছে হুজুর কি হয়েছে? মোবাইল। বলছে তুমি নিজের মাস নিজে নেছে কেন? বলছে যা তুলেছো ওই লেখা আমরা চিনি, কিন্তু এখন আর লাভা যাবে না, আমাদের কাজ রয়েছে। তো লোক জানে না কোথায় কি হচ্ছে, সব জানে, তারপরেও লোক বলে না। শুধু এটা নয়, এরকম হাজারো নজির। মদ খেয়ে তাল মারলে ধরছে, অথচ মদের লাইসেন্স দিচ্ছে, লোক জানে না। ঠিক আছে চলেন সবাই মিলে একটু তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না হয়। না রে তাকবীর। হয়তো বিল্ডিং নেই, 10 তলা 12 তলা ঘর বাড়ি নেই, থাকার মতো জায়গা নেই, কিন্তু তারা আনন্দ চিত্রেই বলছে বাচ্চা চলে যায় যাক, স্বামী চলে যায় যাক, বা আপনার স্ত্রী চলে যায় যাক, সব চলে গেলেও মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল আকসা দাঁড়িয়ে আছে। আমরা ছাতার নিচেই দাঁড়িয়ে ঘাসের জুস দিয়ে ইফতার করব, কিন্তু আল আকসায় নামাজটা পড়তে চাই। বলুন সুবহানাল্লাহ। সরকারি রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধ চলাকালীন 15 মাসে মুসলমানদের সৈন্য সংখ্যা, মুসলমানদের মৃত্যুর সংখ্যা হয়েছে 47,000। সরকারি রিপোর্ট যদি বলে 47,000, তাহলে সংখ্যাটা বাড়বে না কমবে? ডবল হবে, ডবল হবে। কিন্তু তারপরেও হে উপস্থিত জনমণ্ডলী, এই গোটা পৃথিবীর মানচিত্রে তাকিয়ে দেখুন মুসলমান মার খাচ্ছে, কিন্তু কেন? এই কেন কথাটা বলতে গিয়ে আমাকে একটু পিছন থেকেই বলতে হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আদেও আমাদের চায় না। আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, মানে শেষ। যদি বলেন কেমন? দয়ার নবী বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি, সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম, আজ থেকে 10-12 বছর আগে এই এলাকায় প্রচন্ড পরিমাণ মাটির বাড়ি ছিল। মাটির দেয়াল দেওয়া থাকতো 20 বছর আগে পাঁচিল। এই পাঁচিলের উপর এরকম ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড় আব্বা ছাউনি করেছেন কেন? বলে আকাশ থেকে বৃষ্টি নামলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য ছাউনি করার দরকার। রাসূলুল্লাহ বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি, সিডি ওগুলো হলো শয়তানের ঘন্টা। ওটাকে ধরে নিন পানি, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। 2 কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিদিন যখন ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না? যাচ্ছে না? প্রমাণ একটা নেন। এখন কি প্রমাণ দেবো? এই মুরব্বী যারা বসে আছেন ওনাদের জিজ্ঞাসা করুন, বড় আব্বা ছেলে মেয়ে কটা? বলে বাবা 7টা। আমাদের গ্রামে একটা খালু সম্পর্ক হয়, এই মাঘ মাসে জিজ্ঞাসা করা হচ্ছে যে খালু তোমার ছেলে মেয়ে কটা? খানিকক্ষণ চুপচাপ থেকে আঙুল গুনে গুনে বলছে মরে টরে গিয়ে 18টা আছে। ঠিক আছে, তাহলে এই এনারা 18টা নয় 10টা বাচ্চা মানুষ করেছে যখন, তখন গ্রামে কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, পাকা বাড়ি ছিল না। তখন একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি 4.5 কেজি ওজন, বুলেটের মতো চেহারা। একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। দুধের কোন রকম অকুলন হতো না। বর্তমান কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। ডিজিটাল ভাবিদের এখন 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। আমি বিয়ে করলাম, পাড়ায় চলে আসছে কে গো? জয়দেবের বৌমা, হেলথের দিদিমণি, দেখেন না? হ্যাঁ, ও যোগ্যতা সব ওর কাছে, আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, পাড়ায় এসে বলছে হুজুর তোমার বোন নাম বলো, তার মানে পোলিও কার্ড। নাম লিখে নিয়ে বলে গেল করতে হবে চেক আপ। আমার বউ মুখে 1 সপ্তাহ ধরে লাগাচ্ছে মেকআপ। হেলথ সেন্টারে চলে গেল, চেক আপ করার পরে বলে দিল মুসাম্বি লেবু খাবে,
দেশি মুরগির ডিম খাবে, মাদার হরলিক্স খাবে, গরম ভাত খাবে, রেস্টে থাকবে, বাচ্চার ওজন ভালো হবে। ঠিক 9:30 পরে আমার বউ গ্রামে চলে আসলো, অ্যাম্বুলেন্স গাড়ি, বউকে নিয়ে গেল হসপিটালে তাড়াতাড়ি। বাচ্চা ডেলিভারি হলো, আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার বলছে, আরে ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, 1676 গ্রাম। তা যখন কোলে নিয়ে নাচাচ্ছে, গালে স্তন দিচ্ছে, বাচ্চা খাচ্ছে, খৈনি খাবে না, বাচ্চা খাচ্ছে, বিড়ি খাবে না, তখন বলছে, ও ডাক্তার দুধ হয় না। তাহলে কি করতে হবে? ওষুধ লিখে দাও। ডাক্তার লিখলো গ্লাক্ট, 2 মাস খেলো দুধ হয় না। লিখলো ল্যাকটোনিক, 1 মাস খেলো দুধ হয় না। লিখলো প্রোপিয়েল, 15 দিন খেলো দুধ হয় না। লাস্টে বলছে, আমাদের ইমাম সাহেবের কাছে যা, একটু পানি পড়ে গেলি, দেখি কি হয়। ইমাম সাহেব তেল পানি পড়ে দিল, সঙ্গে একটু ছাতু পড়ে দিল। আস্তে আস্তে বাচ্চাটার মাকে খেতে বলা হলো। আল্লাহ রহম করলো, দুধে বরকত হলো, বাচ্চার পেটটা হালকা হালকা করে ভর্তি হতে লাগলো। খুব কষ্ট করে বাচ্চাটা টুকটুক করে বড় হলো। বাচ্চাটা গান বলছে, এ দিলা শিখানা, আমার নামাজ টামাজ ভালো লাগে না। ওর মা তখন বলছে, এই দেখো তুমি একা খেটে কি করবে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন নাও, নে কিছু একটা করো। বলুন, এই মুরব্বীরা 20 বছর আগে, 30 বছর আগে 7টা বাচ্চা মানুষ করলো, লোন নেওয়ার দরকার হলো না। আর এখন একটা বাচ্চা, কারেন্টের ব্যবস্থা, 2 তলা বাড়ি ছাদ দেওয়া, তারপরেও যখন সুদ খেতে হচ্ছে, ইমান নামক পাঁচিল আছে না গেছে? কথা ক্লিয়ার? আর একটুখানি শুধু একটু ইশারাটা বুঝে নেন, যেহেতু না বললে আবার বললো গল্প হচ্ছে। কোরআন শরীফ আছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, 12 পারায়। তো উদাহরণটা কি বুঝে নেন। ষোঁড়ের বাচ্চা হয় 8টা, কুকুরের বাচ্চা হয় 4টে, গরুর বাচ্চা হচ্ছে 1টা, হাঁস মুরগির হচ্ছে 30। সবে শুরু করেছে জলসা। আর এবছর আল্লাহ সুযোগ করিয়েছেন, তাও রোজার মাস বলে কোন রকম সুযোগ হয়েছে, তাহলে এও গন্ডগোল হয়ে যেত। তো অন্তত 2 চাষ দেবো, ঠিক আছে? কারণ চারিদিকে যদি জমি রোয়া হয়ে যায়, ও কি আর ট্রাক্টর ঢুকতে পারবে? ওই জন্য একবার না দে, একবার 2 চাষ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ দরকার হবে, ঠিক আছে? আর 2 চাষ দেওয়ার কারণ কি বলেন তো? চাচার জমি আর ভাইপোর যদি ট্রাক্টর হয়, তাহলে কি ফাল বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। কারণ মাটি ভালো হলে আমার বড় আব্বার 2টো ধান বেশি হবে, বড় আব্বার লাভ বেশি পাবে। এখানে এমনও মানুষ আছে, অনেকে বলে আমজাদ ভাই, বলে না? বলে না আমজাদ ভাই কেন বলে? নিশ্চিত তাকে সেইভাবে মোহাব্বত করে ফেলেছিলেন, কথা ঠিক কি না? তাহলে ভাই আমজাদ যখন ভাই, ছেলে ভাইপো, আর ভাইপো যখন এসেছে চাচার জমি, তাহলে ফাল কি অল্প দেবো? একটু চেপেই দেবো। তাতে 2-1 জনের একটু সমস্যা হবে, কারণ যার বাড়ি মোচরমানি হয় সবাই আনন্দ করে, টেনশনে থাকে কে? কচি। হ্যাঁ, যেই বলছে হাজাম এসে গেছে, তখন কচি কাটছে। ওর নানা বলছে লাগবে না, লাগবে না। যেই হাজাম এসে ছুরি ছুরি বার করে রেডি করছে, বাচ্চাটা দেখে ভয়ে ছটফট করে ছুটছে। নানা বলছে দাঁড়া দাঁড়া। খানিকটা দূর পড়ে যাওয়ার পরে হাত ধরে তুলে গায়ে ধুলো যাচ্ছে, বলছি লাগবে না। বলছে, ও না না, আমার না কেটে তবে তোর কাটো। বলছে দুঃশালা, তাই আবার হবে? কেন হবে না? তাহলে মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত? সুন্নতটা পালনের ক্ষেত্রে অভিভাবক গার্জেনরা যখন বাচ্চাটার এমন করে ধরে ডাক্তারের সামনে হাজির করে, তখন কি বাপ মনে হয় না কসাই মনে হয়? কেটে দাও, হাত পা দুবড়ে টুবড়ে ধরে কেটে দাও, এই মনে অন্য দিকটা, এই চোখ ধর, এই চোখ ধর, এমন করে ধরে কেটে দেওয়ার ব্যবস্থা হলো, যেন মনে হয় বিশাল একটা ব্যাপার, ফরজ কাজ, হ্যাঁ করতেই হবে। আর অথচ আল্লাহর ফরজ হুকুম অমান্য করে কত রকম ভাবে আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদের খুব একটা ডিস্টার্ব নেই, কথাবার্তাও নেই। কারণ আশেপাশের মধ্যে